৪৬ বছর ধরে মসজিদের সেবা মুয়াজ্জিনকে ব্যতিক্রমী বিদায় দিলেন এলাকাবাসী। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মিতালী বাজার জামে মসজিদের মুয়াজ্জিন হাবিবুল্লাহকে চোখের জলে বিদায় দিয়েছেন এলাকাবাসী। তিনি ১৯৭৯ সালে মসজিদটি প্রতিষ্ঠা করে ৪৬ বছর ধরে এর খেদমত করে আসছিলেন। শুক্রবার জুমা নামাজের পর ওই মসজিদের প্রাঙ্গণে ব্যতিক্রমী আয়োজনের হাবিবুল্লাহকে বিদায় দেওয়া হয়। এ সময় ভালোবাসা, সম্মান আর কৃতজ্ঞতাময় ব্যতিক্রমী আবেগঘন দৃশ্যের সাক্ষী হয় শত শত মানুষ। ফুলে সাজানো অটোরিকশা করে প্রিয় মুয়াজ্জিনকে মসজিদ প্রাঙ্গণ থেকে মুসল্লিরা দুই পাশে ফুল ছিটিয়ে বিদায় জানায়। এ সময় অনেকে হাতে ফুল আর উপহার সামগ্রী তুলে দিয়ে কৃতজ্ঞতা জানান। ভালোবাসাময় এই বিদায়ে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। মসজিদ ও বাজার পরিচালনা কমিটি এই সংবর্ধনার আয়োজন করেন। ৮৮ বছর বয়সে হাবিবুল্লাহকে স্থানীয় লোকজন হাবিবুল্লাহ দরবেশ বলেই চেনেন। তিনি ১৯৭৯ সালে মসজিদ প্রতিষ্ঠা লগ্ন থেকে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেন। শুক্রবার শেষ আজান দেন, পরে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন দায়িত্ব থেকে। বয়সের ভার আর শারীরিক অসুস্থতার কারণে তিনি অবসর নিচ্ছেন। স্থানীয়রা জানিয়েছেন, একসময় হাবিবুল্লাহ মিতালী বাজারের পরিচিত হোটেল ব্যবসা করতেন। এর মধ্যে সবসময় নিজেকে উৎসর্গ করেছেন পারিশ্রমিক ছাড়া মসজিদের সেবায়। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান হাওলাদার বলেন, এই মানুষটি শুধু মুয়াজ্জিন নয়, তিনি এই মসজিদের আত্মার অংশ। মসজিদের জন্য তার নিষ্ঠা ও আন্তরিকতা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। আমার যখন ২০ বছর বয়স, তখন আমি এই মসজিদের সেক্রেটারি হই। তখন ওনার কাছ থেকে আমার জানা ১৯৭৯ সালে উনি এই মসজিদ প্রতিষ্ঠা নিজেই করেন, এমনকি নিজেই মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন, অদ্যাবধি পর্যন্ত পালন করে আসছে। তারপর আমি গত ২ বছর আগে অত্র মসজিদের সভাপতি হয়েছি। কিন্তু ওনার বয়স বৃদ্ধতার কারণে আমরা ওনার অসুস্থতার কারণে ওনাকে বিদায় জানানোর জন্য আমরা প্রোগ্রাম করেছি। পরে এই বিদায়ে উনি প্রায় ৪৭ বছর ওনার এই মসজিদের খেদমত, উনি আলহামদুলিল্লাহ অনেক সফলতার সহিত, মানে দক্ষতার সহিত মসজিদে কাজ করেছে। আমরা ওনাকে চেষ্টা করেছি একটা রাজকীয় বিদায় দেওয়ার জন্য, সম্মানজনক একটা বিদায় দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি। বিদায়কালে মুয়াজ্জিন হাবিবুল্লাহ দরবেশ বলেন, জীবনে দীর্ঘ সময় মসজিদের সেবা করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। সবার ভালোবাসা ও সম্মান আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। আজকে আপনাদের সহযোগিতায় বিদায় হয়ে যাচ্ছি। আমি দোয়া করি আপনাদের সবার আল্লাহ নেখায়াত বাড়ায় দেখ, এবং এই মসজিদ কেন আপনাদের উসুল্লাহ সুন্দর পথে কার্যন হয়ে যায়। আমি দোয়া করি আমার জন্য, আপনারা দোয়া করবেন। আমি পুরো অসুস্থ, আমার কেউ কোনো দাবি রাখবেন না। অনেক সময় অনেক কথা বলছি, ওই রাগে মাফ করে দিবেন। আমিও আপনার ঘরে মাফ করে দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।